হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়ে মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান তিনি। 10 ডিসেম্বর মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন। ওই দিন বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। তিনি চুয়াডাঙ্গা সদরের কোদরগঞ্জের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল 9টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। এ সময় বোনের জানাজায় ভাগ্নেকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আলাউদ্দিন। তবে মায়ের শেষ যাত্রায় ছেলের এমন দৃশ্য মর্মান্তিক ও বেদনাদায়ক। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গত 12 নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে। 5 আগস্টের একটি সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হন তিনি। পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, কিভাবে হাত করা পরানো ছিল সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে নিয়ম অনুযায়ী তা একেবারে ছাড়া থাকবে না। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।